সভাপতি হযরত মাওলানা আতাউর রহমান মুনতাজি মঞ্চে এসেছেন। সভাপতির বক্তব্য নিয়ে মঞ্চে এসেছেন মাওলানা আতাউর রহমান মুনতাজি। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجاهدوا في الله حق جهاده صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমার প্রাণপ্রিয় সংগঠন ইসলামী ছাত্র আন্দোলনের উদ্যোগে আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আমার সহযোদ্ধা ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা শাখার সেক্রেটারি মাওলানা ইসলাম তারেক ও পৌর সভাপতি মাওলানা আখতার হোসেন ভূঁইয়া ও অন্যান্য ওলামা একরাম ও আমার প্রাণপ্রিয় সংগঠন ইসলামী আন্দোলনের পতাকাবাহী সহযোদ্ধা ভাইরা, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন দিন কায়েমের জন্য আজকের এই আলোচনা সভায় আমাদেরকে সহমত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সংগ্রামী উপস্থিতি, দীর্ঘ 17 বছর আমরা এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি, কি বলেন? এমনকি আমরা মাইর খেয়েছি, অনেক নির্যাতনের শিকার হয়েছি। আমিও উত্তর দিগন্তি সেই ফ্যাসিস্ট সরকারের জালেম শাহীর সরকারের কর্মী মানসুরের হাতে আমিও মাইর খেয়েছি। শুধু তাই নয়, এরকম হাজার হাজার ওলামা একরাম নির্যাতনের শিকার হয়েছে। অনেক ওলামা একরামদেরকে জেলখানায় কারাবন্দী করে রেখেছে, অনেক নির্যাতন নিপীড়ন করেছে। এই ফ্যাসিস্ট সরকারকে আমাদের প্রাণ প্রিয় কলিজার টুকরা সূর্য সন্তান ছাত্র ভাইরা দীর্ঘ 35 দিন আন্দোলন সংগ্রাম করে তাদেরকে ক্ষমতাচ্যুত করেছে, কি বলে? এজন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সাথে লক্ষ্য রাখতে হবে, আমাদের সাহেব ফয়জুল করিমও সেদিন অভিভাবক হিসাবে ঢাকা শাহবাগে যেই গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন, এই অভিভাবককে পেয়ে ছাত্র জনতা তাদের মনোবল, তাদের সাহস আরো বেড়ে গেছে, কি বলেন? আবার যেদিন কারফিউ দিয়েছে, সেই কারফিউকে ভেঙে আল্লাহর উপর ভরসা করে সাহসিকতার সাথে ওই কারফিউ ভেঙে সর্বপ্রথম সাহেবের চরমনায় ফয়জুল করিম গণভবনের দিকে এগিয়ে গিয়েছেন। এজন্য আমরা ফয়জুল করিমের দোয়া করি, আল্লাহ পাক যেন তাকে কবুল করেন। আমিন। আপনারা জানেন, এই খুনি হাসিনা মাথায় পট্টি, হাতে তসবিহ নিয়ে আপনাদের সাথে অঙ্গীকার করেছিল, ভোট ভিক্ষা চেয়েছিল। আমাকে একবারের মতো সব ভুলে গিয়ে ভোট ভিক্ষা দেন, যদি আপনাদের ভোট পেয়ে ক্ষমতায় যাইতে পারি তাহলে ক্ষমতায় যাওয়ার পরে কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোন আইন পাস করব না, এরকম অঙ্গীকার করেছে। এই খুনি হাসিনা নিয়মতান্ত্রিক ভাবে যে ভোট হওয়ার দরকার ছিল, সেই নিয়মতান্ত্রিক ভাবে কোনো ভোট করতে দেয় নাই। ভোট ডাকাতি করে ক্ষমতায় এসেছে। এই ভোট ডাকাতদেরকে আগামী অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের উদাত্ত আহ্বান থাকবে, যেভাবে
সন্তান কলিজার টুকরার ছাত্ররা 35 দিনের আন্দোলনে সরকার পতন করিয়েছে। আসলে ইতিহাস প্রমাণ করে যুগ যুগ ধরে যত ছাত্র জনতা আন্দোলন সংগ্রাম করেছে প্রত্যেকটা আন্দোলনই সাকসেসফুল হয়েছে। দেখেন ভাষা আন্দোলন, সালাম জাব্বার রফিক সকল ওরা যেভাবে রক্ত দিয়ে মাতৃভাষা প্রতিষ্ঠা করেছে। আবার বর্তমানে 24 সালে আবু সাইদ মুগ্ধ তাহমিদ সহ অনেক কলিজার টুকরার সন্তানেরা নিজের জীবন বাজি রেখে এই ফাসিস্ট সরকার থেকে ক্ষমতাচ্যুত করে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের হাতে দিয়েছেন। এজন্য আসুন সালাম জাব্বার রফিক সরকার যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে, আমরাও যদি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি তাহলে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করা সময়ের ব্যাপার। এজন্য আমরা কি করব? আজকে থেকে অঙ্গীকার নেব, শপথ করব, ইনশাআল্লাহ আগামী নির্বাচন আসার আগে আগে আমরা কি করব? ছাত্র আন্দোলনের দুর্গ করব দক্ষিণ দিগন্তে। করা যাবে না ইনশাআল্লাহ? ছাত্ররা যদি চেষ্টা করে, আমার দৃঢ় বিশ্বাস ছাত্র আন্দোলনের নেতা কর্মী যদি চেষ্টা করে, ফিকির করে, কাজ করে, তাহলে ছাত্র আন্দোলনের দুর্গ দক্ষিণ দিগন্তে হবে এবং দক্ষিণ দিগন্ত থেকেই ইসলামী আন্দোলনের পতাকা পথ পথ করে উঠবে। কি বলেন? এজন্য ছাত্রদের কাছে উদাত্ত আহ্বান থাকবে, স্কুল কলেজ মাদ্রাসা প্রত্যেক প্রতিষ্ঠানে তোমরা প্রবেশ করো, প্রত্যেক প্রতিষ্ঠানে গিয়ে ছাত্রদেরকে সদস্য করো, সদস্য করে কমিটি গঠন করো। ইসলামী আন্দোলনের পতাকা ভাই সহযোগিতা ভাই যারা আছেন আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে, প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে ইসলামী আন্দোলনের কমিটি গঠন করতে হবে। আপনাদের কমিটি আছে প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে। এজন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে, যে ওয়ার্ডগুলো কমিটি আছে আলহামদুলিল্লাহ, যেগুলো কমিটি হয় নাই সেগুলো কমিটি আমরা গঠন করব, অতি তাড়াতাড়ি কমিটি গঠন করব। এরপরে সেন্টার ভিত্তিক আমাদের কমিটি করতে হবে, এরপরে ইউনিট ভিত্তিক কমিটি করতে হবে, এরপরে মসজিদ ভিত্তিক আমাদের কমিটি করতে হবে। যদি প্রত্যেকটা সংগঠন এমনি ভাবে কমিটি গঠন করে তাহলে আশা করা যায় বাতিল শক্তিকে পরাজিত করে ইসলামী আন্দোলনের পতাকাবাহী সহযোগিতারা বিজয় লাভ করবে। এজন্য আপনারা কাজ করবেন ইনশাআল্লাহ। ওয়াদা করা যায়, আজকে ওয়াদা করেন কাজ করবেন, কাজ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। আসলে আমরা যারা রাজনীতি করি, আমাদের এই রাজনীতি এটা ইবাদত। কি বলেন? এটা আমাদের ইবাদত। দিন কায়েম করা ফরজ, দিন কায়েম করা কি ফরজ, আর দিন কায়েমের জন্য চেষ্টা করাটাও ফরজ। আজকে অনেক ওলামায়ে কেরাম এখানে আছে, অনেক ওলামায়ে কেরাম বলে আমরা রাজনীতি পছন্দ করি না, অথচ অনেক ওলামায়ে কেরাম আওয়ামী লীগ এবং বিএনপির পিছে পিছে গুড় 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 করে মাদ্রাসার জন্য, জাকাত সদকা ফিতরা আনার জন্য। কি বলেন? আজকে যে সমস্ত ওলামায়ে কেরাম ধর্মীয় রাজনীতি পছন্দ করে না, আমি মনে করি সেই সমস্ত ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস হতে পারে না, পারে না, পারে না। যেহেতু নবী দিন কায়েম করেছেন, মদিনার রাষ্ট্রপতি ছিলেন, মদিনার দিন কায়েম করার কারণে আল্লাহ প্রদত্ত শান্তি আসছে। বাংলাদেশেও যদি এই হক্কানি ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধভাবে মাঠে নামে, তাহলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আওয়ামী লীগ বিএনপি ক্ষমতায় আসতে পারবে না, ইসলামী আন্দোলন ক্ষমতায় আসবে। এজন্য ওলামায়ে কেরামদের হাতে
সেই নবী রাজনীতি করেছেন। কি বলেন, একমত কিনা? মসজিদে যে মেহরাব, এই মেহরাবটার নাম হলো মেহরাবুন, অস্ত্র রাখার জায়গা, ইসমে জরবের সিগা। তাহলে আল্লাহর রাসূল